আজকে জানাবো যে বন্যা পরিস্থিতির যে উন্নতি হচ্ছে, উন্নতি হওয়ার সাথে সাথে কিন্তু ক্ষয়ক্ষতি বের হয়ে আসছে এবং এই ক্ষয়ক্ষতির চিত্র আমাদের সহকর্মীরা আমাদেরকে জানাবেন। এছাড়া ত্রাণ বিতরণ এবং মানবিক সহায়তা কার্যক্রম কিন্তু অব্যাহত রয়েছে। এই সব কার্যক্রমে দর্শক আপনাদেরকে জানাবো। তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন চট্টগ্রামের সংবাদ। কুমিল্লার বন্যা পরিস্থিতির খবর জানিয়েছেন সহকর্মী হুমায়ুন কবির জীবন। কুমিল্লার বন্যা পরিস্থিতি প্রায় 10 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে এবং যেখানে আমরা দেখেছি যে এই পানিবন্দী মানুষদের কিন্তু সীমাহীন ভোগান্তি এবং কষ্টে দিন কাটাচ্ছেন এবং বিশেষ করে কিন্তু নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। সেই সকল এলাকায় কিন্তু এখনও পানিবন্দী অবস্থায় লাখো মানুষ কিন্তু রয়েছে এবং তাদেরকে বিশেষভাবে তার ত্রাণ সামগ্রী এবং তাদেরকে উদ্ধার করে আনার জন্য আশ্রয়কেন্দ্রে নেওয়ার জন্য কুমিল্লার সেনাবাহিনীর বিশেষ টিম রয়েছে। তারা কিন্তু সকাল থেকে শুরু করে তারা মধ্যরাত পর্যন্ত এই সেনাবাহিনীর বিশেষ টিম কিন্তু ব্রাহ্মণপাড়া সহ কুমিল্লার আশপাশ এলাকায় কিন্তু তারা কাজ করে যাচ্ছেন এবং আমি এই মুহূর্তে আছি বুড়িচং ব্রাহ্মণপাড়ার মাঝখানে। তারা এখন ব্রাহ্মণপাড়ার উদ্দেশ্যে খাদ্য সামগ্রী নিয়ে যাবেন। যারা পানিবন্দী মানুষ আছেন তাদেরকে খাবার পৌঁছে দেওয়ার জন্য সেনাবাহিনীর বিশেষ টিম রয়েছে। এবং আরেকটি বিষয় আপনাকে জানাতে চাচ্ছি যে কুমিল্লা বুড়িচংয়ের পানি যদিও নেমে যায় কিন্তু অন্যান্য উপজেলায় কিন্তু পানি কিন্তু এখনও রয়েছে এবং সেখানে কিন্তু যারা পানিবন্দী অবস্থায় আছেন তারা কিন্তু খুবই কষ্টে খারাপ অবস্থায় দিন কাটাচ্ছেন। বিশেষ করে নাঙ্গলকোট, লাকসাম, মনিরগঞ্জ এই সকল এলাকায় কিন্তু এখনও পানি রয়েছে। নদীর বাঁধ ভাঙার ফলে কিন্তু প্রথমে প্লাবিত হয়েছিল বুড়িচং উপজেলা, সেখানের পানি এখন নামাতে কিন্তু বিভিন্ন সড়কের ভাঙাচুরা দেখা যাচ্ছে। সেই সাথে কিন্তু বিভিন্ন ঘরবাড়ি, ফসলের জমি যে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো কিন্তু এখন দেখা যাচ্ছে। ক্ষত চিহ্ন কিন্তু এখন ভেসে উঠছে। বলা যেতে পারে যে কুমিল্লার বন্যা পরিস্থিতি একটি উপজেলার পানি যদি নেমেও যায় আরও বাকি অনেকগুলো উপজেলাতে কিন্তু পানিবন্দী অবস্থায় মানুষ রয়েছেন। তো এই ছিল কুমিল্লার বন্যা পরিস্থিতির সর্বশেষ। ফেনীর ফুলগাজীতে বন্যা দুর্গতদের সহায়তা এবং বন্যা পরবর্তী স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় 30 শয্যার একটি ফিল্ড হাসপাতাল স্থাপন করেছে নৌবাহিনী। হাসপাতালটিতে কার্ডিওলজিস্ট, সার্জিক্যাল, অ্যানেস্থেসিয়া, অর্থোপেডিক, শিশু মেডিসিন বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম প্রতিনিয়ত ইনডোর ও আউটডোরে সেবা প্রদান করে যাচ্ছে। ইতিমধ্যে হাসপাতালটিতে কয়েকটি অস্ত্রোপচার সফলতার সাথে সম্পন্ন হয়েছে। এছাড়াও ফেনীর অন্যান্য স্থানে ও খুলনার পাইকগাছায় ভ্রাম্যমাণ হাসপাতালের মাধ্যমে স্থানীয়দের চিকিৎসা সেবা নিশ্চিত করছে নৌবাহিনী। এদিকে খাগড়াছড়ির দীঘিনালায় বন্যা দুর্গত মানুষের মাঝে পানিবাহিত রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত মানুষকে স্বাস্থ্যসেবা দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। চট্টগ্রাম অঞ্চলের বন্যা দুর্গতদের মধ্যে বিভিন্ন অঞ্চলে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। দুপুরে নোয়াখালী সদরের দত্তেরহাট এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় হাজারো পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত নোয়াখালীর বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করেছে চট্টগ্রাম সড়ক খাদ্য পরিবহন ঠিকাদার সমিতি। কক্সবাজারের রামুর গর্জনিয়া ইউনিয়নের পূর্ব জুমছড়ি গ্রামের বন্যার পানিতে তলিয়ে গিয়ে প্রাণ হারানো 2 পরিবারকে নগদ অর্থ সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে নোয়াখালীতে আসার পথে 2টি পিকআপে ডাকাতির চেষ্টা করেছে ডাকাতরা। এর সময় 2জনকে কুপিয়ে আহত করেছে তারা। ভোর 4টার দিকে একদল ডাকাত ঢাকা মোহাম্মদপুর থেকে আসা একটি বেসরকারি সংস্থার পিকআপ আটকে মালামাল ছিনতাইয়ের চেষ্টা চালায়। এ সময় বাধা দিলে 2জনকে কুপিয়ে আহত করে ডাকাতরা। পরে আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। বন্যার পানি নামতে শুরু করেছে খাগড়াছড়িতে, বেরিয়ে আসছে বন্যার ক্ষত। সড়ক থেকে পানি নেমেছে, সড়কের ক্ষয়ক্ষতির খবর জানিয়েছেন সহকর্মী জহুরুল ইসলাম। খাগড়াছড়িতে স্মরণকালের 4বার বন্যায় এখানে আক্রান্ত হয়েছে 5টি উপজেলা। এর মধ্যে খাগড়াছড়ি সদর, দীঘিনালা, মহালছড়ি, রামগড় ও পানচরি, মাটিরাঙ্গা রয়েছে। এসব উপজেলার প্রত্যেকটি গ্রামীণ যে সড়কগুলো রয়েছে এবং মেইন সড়কগুলো রয়েছে, প্রায় সড়ক এখানে বিধ্বস্ত অবস্থায় রয়েছে। বিশেষ করে বন্যা হওয়ার কারণে
এখন বন্যার পানি নেমে যাওয়ায় এখানে ক্ষতচিহ্নগুলো স্পষ্ট হয়ে উঠেছে। স্কুল কলেজের ছেলে মেয়েরা এই পথ দিয়ে যেতে অনেক কষ্ট হচ্ছে। এখানে এলাকাবাসী রয়েছে, আমি একজনের সাথে কথা বলছি। আমরা অনেক দুর্ভোগে আছি, যেমন আপনার সামনে একটা স্কুল আছে, একটা হোমিও কলেজ আছে, না বললে নয়। হোমিও কলেজ দ্বারা এখানে আপনার অনেক মানুষ যাতায়াতে মানে চিকিৎসার জন্য যায়, কিন্তু এখানে যাতায়াতে পারতেছে না। আমরা অনেক দুর্ভোগের মধ্যে আছি, যেমন মনে করেন স্কুলের বাচ্চারা, ছোট ছোট বাচ্চা আছে, এখানে প্রাইমারি স্কুল আছে, আর একটা হোমিও কলেজ আছে, হাই স্কুল আছে, প্লাস তিনটা আপনার প্রতিষ্ঠান আছে, এবং যাওয়ার মতন কোনো রাস্তা নাই। এরা সহসা প্রশাসনের কাছে এসব সড়কগুলো সংস্কারের দাবি জানিয়েছে। একইভাবে এখানে শঙ্কর চাকমা, যিনি নির্বাহী প্রকৌশলী এলজিডির, উনি আমাদেরকে জানিয়েছে কক্সবাজার শহরের জেলগেট এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে ইয়াবা সহ 2 জন মাদক কারবারিকে আটক করেছে র্যাব 15। এ সময় একটি প্রাইভেট কারও জব্দ করা হয়। বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শহরের জেলগেট এলাকায় একটি কালো রঙের প্রাইভেট কারে তল্লাশি চালায় র্যাব। এ সময় 4,800 পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। এই ছিল চট্টগ্রামের সংবাদের আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।